আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর মিনি ফুড ব্লগস। আজকে আমি তৈরি করব ডিমের টোপকা, আলু ভাজা এবং পাঁপড় ভাজা। তো তার জন্য দুটো ডিম নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন আমি তেলটা গরম করে নিয়ে পাঁপড়গুলো ভেজে নেব। দেন আমি পাঁপড়টা ভাজা হয়ে গেলে পাঁপড়টা আমি এক সাইডে তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি যেহেতু আলু ভাজবো, আলুগুলো আমার মশলা মাখানো ছিল। এখন আমি এক এক করে সমস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি। দেন আমি ওটা হালকা আঁচ দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এপিট ওপিট করে নেড়ে নিয়ে পিট ওপিট করে উল্টে নিচ্ছি আমি। দেন দেখতেই পাচ্ছেন যে আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইতে অল্প তেল দিয়ে দিছি। দেন আমি পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দেবো। দেন ওটা ভালো করে নাড়াচাড়া করব যাতে হালকা ভাজা ভাজা হয়ে যায়। দেন হালকা ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি দিয়ে দেবো সমস্ত মশলাগুলো। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে আরেকটু আমি কষিয়ে নেব মশলাগুলো, যাতে মশলার গন্ধটা না থাকে। তো অল্প জল দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এটা অল্প করে জল দিব, জল দিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না ফুটে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জলটা এখন ফুটে গিয়েছে। এবারে আমি দুটো ডিম আছে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিমগুলো এখন ভেসে গেছে উপরের দিকে, তার মানে ডিমটা রান্না হয়ে আসছে। নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দিব, দিয়ে এটা নামিয়ে নেব। গরম গরম এটা সার্ভ করবেন, দেখবেন খেতে খুবই টেস্টি। একবার করলে বারবার খেতে ইচ্ছে করবে। থ্যাংক ইউ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।